বেড়ে যাবে, গরমটা একটু বেড়ে যাবে। নতুন কোন স্যার সিস্টেম থেকে এই বৃষ্টি মুহূর্তে তো এই যে দক্ষিণবঙ্গে? বললাম একটা সাইসার বললাম আপনার নর্থ ওয়েস্ট বেতে হয়েছে, কিন্তু ওটা সারফেসে কিচ্ছু নেই, ওটা এমন কিছু। আর একটা যেটা ব্যাপার, ওই যে সিস্টেমটা, ওই সিস্টেমটা যদি ভালো করে পাকেও সে, তার জন্য কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু রেনফলটা ভালো হবে না, কারণ ওই সিস্টেমটা অনেক সাউথে আছে। ও পুরো সাউথে থেকে পুরো ওয়েস্টের দিকে যাবে, তাতে আমাদের এরিয়াতে কিন্তু বৃষ্টি হবে না, আমরা কিন্তু কিছু তার থেকে লাভবান হব না। বরঞ্চ টেনে নিতে আমরা পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টি আছে, তবে আহ, ভারী বৃষ্টি সব জায়গাতে বিশেষ নেই। উত্তরবঙ্গে কিন্তু প্রত্যেক দিনই ভারী বৃষ্টি, অতি ভারী বৃষ্টি, অত্যধিক ভারী বৃষ্টি, এরকম ধরনের কিন্তু উত্তরবঙ্গের কিন্তু আছেই। স্পেশালি উত্তরবঙ্গের 5টি জেলাতে, উত্তরের 5টা জেলা, ওগুলোতে আপনার প্রতিদিনই আপনার ওয়ার্নিং আছে, আইদার লাল নয়তো কমলা, হলুদ তো অবশ্যই। তবে দক্ষিণবঙ্গেতে আপনার বৃষ্টি আছে প্রতিদিনই, আহ, তবে খুব একটা ভারী বৃষ্টি সবসময় নয়, কখনো কখনো আছে। আর সব জেলাতে নেই, কিছু জেলাতে আছে, কিছু জেলাতে নেই। যাই হোক, ডিটেলস এরকম। মেন ব্যাপার হচ্ছে কিছু সিস্টেম আছে, যে সিস্টেমের জন্য আমরা মানে মনসুনটাকে যেমন মনসুন ট্রাপ, আমরা যে মনসুন সিজনে মনসুন ট্রাপ থাকে আপনারা জানেন, একটা এক্সটেন্ডেড লো প্রেসার এরিয়া এটা। সেই মনসুন ট্রাপটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের পুরুলিয়া এবং কাঁথি দিয়ে পাস করছে, তারপরে ওটা গিয়ে আমাদের পুরো নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গলে গিয়ে ডুবে গেছে। এটা একটা ভালো সাইন অ্যাকচুয়ালি। মনসুন ট্রাপ ওই যে নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গলে ঢুকে যাওয়াটা ভালো সাইন। অনেক সময় আহ, এই জিনিসটা কি করে, যে বে অফ বেঙ্গলে বিভিন্ন রকম সিস্টেম ফর্ম করতে সাহায্য করে। তবে ইট ইজ টু আর্লি টু সে এনিথিং অ্যাবাউট দ্যাট। হ্যাঁ, তবে এটা ভালো সাইন এটা। এছাড়াও আপনার কথা হচ্ছে একটা উত্তর, সরি, পশ্চিম পূর্ব ওরিয়েন্টেড একটা অক্ষরেখা আছে, নিম্নচাপ অক্ষরেখা আছে, যেটা আপনার আহ, সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার দূরে আছে। সেই যে ট্রাফটা, ওটা শুরু হয়েছে আপনার ইস্ট ইউপি থেকে, কিন্তু যেখানেই যাক না কেন ওটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের ওপর দিয়ে পাস করছে। তো পশ্চিমবঙ্গের ওপর দিয়ে পাস করাতে ওটাও কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে ধরুন ওয়েদার ওয়েদারটাকে মেনটেন করাতে হেল্প করবে। এছাড়া আরেকটাও ট্রাফ আছে, যেটা আপনার যেটা আপনার সাউথ ওয়েস্ট ইউপি থেকে শুরু হয়ে ওটা আপনার আমাদের যে সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল আছে না, সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গলের ওপর দিয়ে পাস করছে। তো এইটা, এই যে সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল দিয়ে যে ট্রাফটা পাস করছে না, এইটা কিন্তু আমাদের ওই নর্থ বেঙ্গলে বৃষ্টিপাতটাকে যথেষ্ট মানে হেল্প করছে আর কি বলতে পারেন। তো ওয়েদার এরকম, যেমন 5 তারিখে ওয়েস্ট বেঙ্গলের সব জেলাতেই আপনার হোয়াইট স্প্রেড, মানে প্রায় সব জায়গাতে বৃষ্টিপাতের ফোরকাস্ট আছে, এক্সেপ্ট কয়েকটি জেলাতে যেখানে আপনার ফেয়ারলি হোয়াইট স্প্রেড এরকম, এগুলি হচ্ছে পুরুলিয়া, বাঁকুড়া, 2টি মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলি এবং হাওড়া, এগুলিতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। বাকি সব জেলায় পশ্চিমবঙ্গে হোয়াইট স্প্রেড রেনফলের সম্ভাবনা। তারিখে পশ্চিমবঙ্গের সব জেলাতেই হোয়াইট স্প্রেড রেনফলের সম্ভাবনা আছে। হালকা মাঝারি বৃষ্টিপাত 6 তারিখে সব জায়গাতেই আছে। 7 তারিখে নর্থ বেঙ্গলের সব জেলায় হোয়াইট স্প্রেড, দক্ষিণবঙ্গে ফেয়ারলি হোয়াইট স্প্রেড। 8 তারিখে নর্থ বেঙ্গলের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ফেয়ার হোয়াইট স্প্রেড, এবং নর্থ বেঙ্গলের বাকি 2টি জেলাতে, আপনার 2টি না 3টি জেলাতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড আছে। এবং দক্ষিণবঙ্গের সব জেলাতে বিক্ষিপ্ত রেনফলের সম্ভাবনা দেওয়া আছে, স্ক্যাটার। 9 তারিখেও আপনার উত্তরবঙ্গের উত্তরের 5টি জেলাতে হোয়াইট স্প্রেড রেনফলের সম্ভাবনা আছে, এবং নর্থ বেঙ্গলের বাকি জেলাগুলি এবং তার সাথে নদিয়া, 2টি 24 পরগনা এবং ইস্ট মেদিনীপুরে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে স্ক্যাটার্ড রেনফলের সম্ভাবনা আছে, বিক্ষিপ্ত রেনফলের সম্ভাবনা। 10 তারিখ এবং 11 তারিখ দুদিনই কিন্তু উত্তরবঙ্গের সব জেলাতে হোয়াইট স্প্রেড রেনফলের সম্ভাবনা আছে, এবং দক্ষিণবঙ্গে ফেয়ারলি হোয়াইট স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে, উত্তরবঙ্গে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এই গেল ওয়েদার ফোরকাস্ট। আর ওয়েদার ওয়ার্নিং হচ্ছে এরকম, আজকে অত্যধিক ভারী বৃষ্টি, যেটি কিনা 20 সেন্টিমিটারের
প্রতি 24 পার ডে বৃষ্টির থেকে বেশি, সেটি দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে। এবং ভারী থেকে অতি ভারী বর্ষণেরও লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে কালিম্পং, কোচবিহারে। এবং ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে নর্থ দিনাজপুরে। আর পশ্চিম পশ্চিম দক্ষিণবঙ্গে আপনার উত্তরের সব আমি সরি, উত্তর না, পশ্চিমের সবকটি জেলাতে এবং মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে। বাকি জেলাগুলিতে কোনো সতর্কবার্তা দেওয়া নেই, কিন্তু তবুও বাকি জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস আছে, মানে বুঝতেই পারছেন ওগুলি সব হালকা মাঝারি বৃষ্টি আর কি। আর 6 তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে উত্তরবঙ্গের উত্তরের 5টি জেলার জন্য। এবং ভারী বৃষ্টি দেওয়া হয়েছে উত্তর দিনাজপুরে। এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে আপনার 2টি 24 পরগনা, 2টি মেদিনীপুর এবং নদিয়াতে। 7 তারিখে কেবলমাত্র ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে উত্তরবঙ্গের উত্তরের 5টি জেলাতে এবং নর্থ দিনাজপুরে। এবং 8 এবং আর বাকি কোনো জেলার জন্য কোনো সতর্কবার্তা নেই। এবং 8 এবং 9 তারিখে কেবলমাত্র উত্তরবঙ্গের 5টি উত্তরের জেলাতে ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে, বাকি জেলাতে কোনো সতর্কবার্তা নেই। তার মানে এর থেকে একটা জিনিস বোঝা গেল, দক্ষিণবঙ্গে আমাদের এই সপ্তাহটিতে কিন্তু কোথাও কোনো ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। যেটুকু বৃষ্টির আমরা পূর্বাভাস দিলাম এগুলো সবই হচ্ছে হালকা এবং মাঝারি বৃষ্টি।